জানেন কি, বৈশাখ মাসের তীব্র দাবদাহে প্রকৃতির একটি বিশেষ দান আপনার শরীরের রোগ ব্যাধি থেকে শুরু করে আপনার জীবনের দুর্ভাগ্যের ছায়া পর্যন্ত মুছে দিতে পারে। আমাদের পূর্বপুরুষেরা কেন বৈশাখের শুরুতেই একটি বিশেষ খাবার খাওয়ার বিধান দিয়ে গেছেন? এটি কি কেবলই কোনো খাদ্যাভ্যাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর শাস্ত্রীয় রহস্য? আজ ভাগ্যের চোখে চ্যানেলে আমরা ফাঁস করব সেই গোপন সত্য, যা আপনার সারা বছরের ভাগ্য আর স্বাস্থ্যকে বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচটি মিস করবেন। স্বাগতম বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখেতে। প্রকৃতির এক রুদ্র রূপ নিয়ে হাজির হয় বৈশাখ। চারদিকে খাখা রোদ, তপ্ত হাওয়া আর ধুলোবালির দাপট। কিন্তু এই বৈশাখ কেবলই একটি মাস নয়, এটি আমাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। হিন্দু শাস্ত্র এবং প্রাচীন আয়ুর্বেদ বিজ্ঞান বলছে, বছরের এই প্রথম মাসটি আমাদের পরবর্তী 12 মাসের ভিত্তি তৈরি করে দেয়। আজ আমরা এমন একটি বিশেষ খাবারের কথা বলবো, যা এই বৈশাখ মাসে গ্রহণ করা প্রতিটি মানুষের জন্য বাধ্যতামূলক। আপনারা হয়তো ভাবছেন, সামান্য একটা খাবার কিভাবে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে? এখানেই লুকিয়ে আছে প্রকৃতির আশ্চর্য লীলা। বৈশাখ মাসে সূর্য যখন নিজের প্রখর তেজে অবস্থান করে, তখন আমাদের শরীরের পিত্ত এবং বায়ুর ভারসাম্য নষ্ট হয়। আর এই ভারসাম্য যদি একবার বিগড়ে যায়, তবে কেবল রোগ নয়, আপনার মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধিতেও তার নেতিবাচক প্রভাব পড়ে। প্রাচীন পণ্ডিতেরা তাই বিধান দিয়েছেন এই সময় বিশেষ কিছু ভেষজ গুণসম্পন্ন খাবার খাওয়ার। সেই বিশেষ খাবারটি হলো নিম পাতা বা তেতো জাতীয় কোনো খাবার। এবার প্রশ্ন আসতে পারে, তেতো কেন? তেতোর সাথে ভাগ্যের সম্পর্ক কী? শাস্ত্রমতে বৈশাখ মাসে তিতা বা তিক্ত রস গ্রহণ করলে রক্তের শুদ্ধি ঘটে। আর জ্যোতিষশাস্ত্রে বলা হয়, রক্ত যখন শুদ্ধ থাকে তখন মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। যাদের কোষ্ঠীতে মঙ্গল বা রাহু দুর্বল আছে, তাদের জন্য এই বৈশাখ মাসে নিয়ম করে নিম পাতা খাওয়া এক অমোঘ ঔষধির মতো কাজ করে। এটি কেবল আপনার লিভার বা রক্ত পরিষ্কার রাখবে না, বরং আপনার রাগ নিয়ন্ত্রণ করে আপনার কর্মক্ষেত্রে উন্নতির পথ খুলে দেবে। একটু ভেবে দেখুন তো, কেন আমাদের ঠাকুরমা দিদিমারা বৈশাখের দুপুরে পান্তা ভাতের সাথে নিম বেগুন ভাজা বা উচ্ছের ঝোল খাওয়ার পরামর্শ দিতেন? তারা কি খুব সাধারণ কোনো কথা বলতেন? মোটেও না। আয়ুর্বেদ মতে বছরের শুরুতে শরীরের বিষ বা টক্সিন বের করে দিলে সারা বছর বড় কোনো রোগ আপনাকে ছুঁতে পারবে না। যখন শরীর রোগমুক্ত থাকে, তখন মনের জোর বাড়ে। আর যে মানুষের মনের জোর বেশি, তার ভাগ্য তাকে সাহায্য করতে বাধ্য। এটিই হলো ভাগ্যের সাথে স্বাস্থ্যের সেই নিগুড় যোগসূত্র, যা আমরা ভাগ্যের চোখে চ্যানেলে ধরার চেষ্টা করছি। এবার আসি অন্য একটি গুরুত্বপূর্ণ খাবারের কথায়, যা বৈশাখের দুপুরে আপনার জন্য অমৃতের সমান। সেটি হলো টক দই। জ্যোতিষশাস্ত্রের দইকে চন্দ্র বা শুক্রের প্রতীক হিসেবে ধরা হয়। বৈশাখের এই গরমে যখন সূর্য প্রখর হয়, তখন শরীরের শীতলতা ধরে রাখা খুব জরুরি। টক দই আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং শুক্র গ্রহের শক্তি বৃদ্ধি করে। যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছে বা যারা মানসিক অস্থিরতায় ভুগছেন, তারা যদি এই মাসে নিয়মিত 1 বাটি করে টক দই খান, তবে দেখবেন আপনার চারপাশের পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। কারণ শুক্র হলো বিলাসিতা এবং শান্তির প্রতীক। শরীর যখন শান্ত থাকে, তখন মস্তিষ্ক সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আর সঠিক সিদ্ধান্তই মানুষের জীবনের উন্নতির চাবিকাঠি। বন্ধুরা, আপনারা হয়তো চারপাশে এমন অনেক মানুষকে দেখেছেন যারা প্রচুর পরিশ্রম করেন, কিন্তু ভাগ্যের সহায়তা পান না। তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসে প্রকৃতি যখন নিজেকে ঢেলে সাজায়, তখন আমাদেরও উচিত প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা। আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে 2-3টি কচি নিম পাতা চিবিয়ে খান, তবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে ছোটোখাটো সংক্রমণ আপনার ধারে কাছে আসতেই পারবে না। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এই তেতো স্বাদ আপনার ভেতরের অহংকার এবং আলস্যকে বিনাশ করে। মনে রাখবেন, বছরের শুরুতে আপনি যা গ্রহণ করবেন, আপনার শরীর এবং মন পরবর্তী 12 মাস ঠিক সেভাবেই সাড়া দেবে।
অনেকে হয়তো ভাবছেন আধুনিক যুগে এই সব মান্ধাত্তা আমলের কথার কি মূল্য আছে, কিন্তু মনে রাখবেন বিজ্ঞান আজ যা বলছে আমাদের ঋষিরা তা হাজার বছর আগেই লিখে গেছেন। বৈশাখ মাসে নিম বা তেতো খাওয়ার পিছনে যে কেবল স্বাস্থ্যগত কারণ আছে তা নয়, এর পেছনে রয়েছে আধ্যাত্মিক সাধনার গভীর যোগ। এই সময় মানুষের প্রবৃত্তি চঞ্চল থাকে। তেতো স্বাদ সেই চঞ্চলতাকে প্রশমিত করে মানুষকে ধীর স্থির করে তোলে। তাই যদি আপনি নিজের পেশাগত জীবনে বা ব্যবসায় অনেক দূর যেতে চান, তবে আপনাকে অবশ্যই এই বৈশাখী খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। আপনারা যারা আমাদের ভাগ্যের চোখে চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানেন আমরা সব সময় চাই আপনাদের জীবন যেন সুখে এবং শান্তিতে ভরে ওঠে। বৈশাখ মাস হলো শুদ্ধির মাস, তাই এই মাসে কেবল খাবার নয়, নিজের চিন্তা এবং আচরণকেও শুদ্ধ করুন। প্রতিদিন দুপুরে খাবারের পাতে একটু নিম পাতা রাখুন, আর সম্ভব হলে বিকেলের দিকে এক গ্লাস ঠান্ডা ঘোল বা টক দই খান। দেখবেন তীব্র গরমের মাঝেও আপনার শরীর কেমন ফুরফুরে লাগছে। যখন আপনি ভেতর থেকে সুস্থ থাকবেন, তখন আপনার কাছেও এক অদ্ভুত গতি আসবে। এটাই ভাগ্যের আসল ম্যাজিক। পরিশেষে একটি কথাই বলতে চাই, বিশ্বাসই হলো সব কিছুর মূলে। আপনি যদি মনে করেন এই সামান্য তেতো আপনার ভাগ্য বদলে দেবে না, তবে হয়তো আপনার জন্য এটি কাজ করবে না। কিন্তু আপনি যদি শ্রদ্ধার সাথে এবং নিয়ম মেনে প্রকৃতির এই দান গ্রহণ করেন, তবে ফল আপনি পাবেনই। বৈশাখ মাসকে অবহেলা করবেন না। এটি কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এটি আপনার ভাগ্যকে নতুন করে সাজানোর এক সুবর্ণ সুযোগ। প্রকৃতির নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন, আর নিজের ভাগ্যকে নিজের চোখেই বদলে যেতে দেখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।